৬৫ বছর বয়সী এক অভিজ্ঞ কূটনীতিক, সমাজবিজ্ঞানী, প্রগতিশীল আন্দোলনে নেতৃত্বকারী গণতন্ত্রের প্রবক্তা বার্নার্দো আরেভালো গত ১৫ জানুয়ারি ২০২৪ গুয়াতেমালার নতুন রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। তার লক্ষ্য রাজনৈতিক ল্যান্ডস্কেপ পুনর্নির্মাণ করা ও গভীর মূল সমস্যাগুলির সমাধান করা। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি ২০২২ সালের ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার অনুপ্রবেশের ফলে সৃষ্ট সংঘাত নিরসনের লক্ষ্যে একটি বৈশ্বিক শীর্ষ শান্তি সম্মেলন আয়োজনের জন্য সুইজারল্যান্ডকে অনুরোধ করেছেন। সুইজারল্যান্ড ইউক্রেনে এই শান্তি সম্মেলন আয়োজন করবে। আগামী ১৬ জানুয়ারি ২০২৪ অন্ধ্রপ্রদেশ রাজ্যের সত্যসাই জেলার পলাসামুদ্রামে ন্যাশনাল একাডেমি অফ কাস্টমস, ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড নার্কোটিক্সের নতুন ক্যাম্পাস উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয়। প্রায় ৫০০ একর জমি জুড়ে বিস্তৃত ক্যাম্পাসটি মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের সক্ষমতা বৃদ্ধির জন্য নিবেদিত। মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেসের সমর্থন বাড়ানোর জন্য ইয়েস ব্যাংক এক কৌশলগত পদক্ষেপ গ্রহণ করে স্মার্টফিন চালু করেছে। স্মার্টফিন হল একটি উন্নত ডিজিটাল সাপ্লাই চেন ফাইন্যান্স প্ল্যাটফর্ম যা ভিফিন সলিউশনসের সহযোগিতায় তৈরি করা হয়েছে। ডিজিটাল অফারগুলির লক্ষ্য সাপ্লাই চেইনের সাথে জড়িত সকল স্টেকহোল্ডারদের অপারেশনাল ও আর্থিক দক্ষতা বৃদ্ধি করা। শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপে বিশেষ করে সবুজ শক্তির ক্ষেত্রে শক্তি সঞ্চয় স্থাপনকে ত্বরান্বিত করতে এবং শক্তি সুরক্ষা বাড়াতে নতুন নিয়ম চালু করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে উৎপাদনকারী কোম্পানি যারা ক্যাপটিভ জেনারেটিং প্ল্যান্ট স্থাপন করে অথবা নির্দিষ্ট কোয়ান্টামের বেশি লোড সহ গ্রাহকরা এখন লাইসেন্স না নিয়েই ডেডিকেটেড ট্রান্সমিশন লাইন স্থাপন করতে পারবেন। সালে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৬ জানুয়ারিকে জাতীয় স্টার্ট আপ ডে হিসেবে ঘোষণা করেন, যা ভারতে ক্রমবর্ধমান স্টার্ট আপ ইকোসিস্টেমের স্বীকৃতি ও উদযাপনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। সাম্প্রতিককালে নীতি আয়োগ দ্বারা প্রকাশিত রিপোর্ট অনুসারে ভারতের দারিদ্র্য বিমোচনের দিকে একটি উল্লেখযোগ্য অগ্রগতির প্রমাণস্বরূপ ২০১৩-১৪ থেকে ২০২২-২৩ সাল পর্যন্ত বহুমাত্রিক দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে প্রায় ২৪.৮২ কোটি মানুষ, যা শতাংশের হিসেবে ২৯.১৭ থেকে ১১.২৮ নেমে এসেছে। উত্তরপ্রদেশ, বিহার ও মধ্যপ্রদেশে যথাক্রমে ৫.৪৯ কোটি, ৩.৭৭ কোটি ও ২.৩০ কোটি মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে। ভারত তার ২৪,০০০ কোটি টাকা মূল্যের লিথিয়াম আমদানি নির্ভরতা কমানোর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে, যা প্রাথমিকভাবে চীন থেকে পাওয়া যায়। ২০২২ সালে অস্ট্রেলিয়ার সাথে অংশীদারিত্বের পর ভারত আর্জেন্টিনায় ৫টি লিথিয়াম ব্লকের জন্য অনুসন্ধান ও উন্নয়নের অধিকার সুরক্ষিত করতে প্রস্তুত হয়েছে। ইউএস এয়ারফোর্সের অফিসার ম্যাডিসন মার্শ মিস আমেরিকা 2024-এর খেতাব জয় করেন। প্রথমবারের জন্য একজন সক্রিয় ডিউটি সার্ভিস অফিসার এই খেতাব অর্জন করেছেন।
ইউএস এয়ারফোর্সের অফিসার মার্শ গর্বিতভাবে এই প্রতিযোগিতায় তার নিজের রাজ্যের প্রতিনিধিত্ব করেছেন। মারা গেলেন মালায়ালাম সঙ্গীত পরিচালক কে.জে. জয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি প্রায় ২ শতাধিক চলচ্চিত্রের জন্য সঙ্গীত পরিচালনা করেছেন এবং প্রায় ৫০০টিরও বেশি ছবিতে সহকারী হিসেবে কাজ করেছেন।